যা মানে ধর্ম কোনো বিষয় না, আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশটাকে এগিয়ে নিতে চাই। আর দ্বিতীয় কথা হলো কি, আমরা ভারতের দিকে তাকিয়ে আমরা এই দেশের হিন্দুদের সাথে আচরণ করব না। কারণ ভারতে মুসলমানদের উপর যে আচরণটা হচ্ছে ওটা হিন্দুদের আচরণ না, এটা রাজনৈতিক আচরণ। বুঝতে হবে এটা মোদি অমিত শাহর আচরণ। তো এখন সেদিন গতকাল কি ছবি দেখলাম, একটা আগুন জ্বালানো হয়েছে, আগুনে ছাগলের সামনের পা এবং পিছনের পা বেঁধে আগুনে ছুঁড়ে মারতেছে, প্র্যাকটিস করতেছে ভবিষ্যতে মুসলমানদেরকে ছুঁড়ে মারা হবে। কিংবা লক্ষ লক্ষ হিন্দুদের সামনে নেতা বলতেছে মুসলমান যুবতী মেয়েরাদেরকে কবর দিলে ওদেরকে তুলে ধর্ষণ করা হোক। আমি আল্লাহর কাছে শুকর করি এরকম বেয়াদবের মতো এরকম জঘন্য বক্তব্য আমাদের দেশের কোনো নেতা এখনো দেওয়ার সাহস করে না। কারণ হিন্দুরা এ দেশে শুরু থেকে আছে, আজীবন থাকবে, যেমন আমরা আছি এবং আজীবন থাকবো। আর তাছাড়া আমাদের ধর্মে যে কথাটা বলা আছে, কোনো বিধর্মী যদি তোমার কাছে সাহায্য সহযোগিতা আসে তুমি তাকে সাহায্য করো। যদি কোনো নিরাপদ স্থানে পৌঁছাতে চায় ওইখানে নিরাপদ স্থানে পৌঁছায় দাও, তার সাথে সহমর্মিতা দেখাও এবং আতিথেয়তা দেখাও। হতে পারে তোমার এই আচরণের কারণে সে তার হতে হেদায়েত নসিব হবে। এটা হলো ইসলাম ধর্মের শিক্ষা। আর যারা নাকি ধর্মকে কাজে লাগায় তাদেরকে মেরে পিটিয়ে জমি দখল করা বা নিজে পপুলার হওয়ার চেষ্টা করে, এরা ইসলাম থেকে খারিজ, এরা মুসলমানের ভিতরে না। পলিটিক্যাল পার্টি তো পরের হিসাব, মুসলমানই না। আচ্ছা, এখন আমাদের সমস্যাটা কি? সমস্যা এত বড় এত প্রকট যে এটা সারা গায়ে ক্ষত, ওষুধ দিব কত। ক্যান্সারের 4th স্টেজে আমরা চলে গেছি। এখন আমাদের সভারেন্টি বা সার্বভৌমত্ব নিব। এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে আমাদের সমস্যাটা কি সমস্যার কারণে আমরা এই পর্যায়ে পৌঁছালাম। ইংরেজিতে একটা কথা আছে, দ্য ওয়ার্স্ট পসিবল হ্যান্ডিক্যাপসি ইজ এ ব্যাড অ্যাটিচিউড। ওয়ার্স্ট পসিবল হ্যান্ডিক্যাপসি কি জিনিস? আমার একটা চোখ নাই, আমার 10টা আঙ্গুলের জায়গায় 12টা আঙ্গুল, আমার একটা পাতে সমস্যা, বিকলাঙ্গ। এই সমস্ত বিকলাঙ্গতার সবচেয়ে খারাপ বিকলাঙ্গতা কোনটা? ব্যাড অ্যাটিচিউড, মানসিকতা খারাপ। সাপোজ আমি হিন্দুদেরকে দেখতে পারি না, এটা একটা ব্যাড অ্যাটিচিউড। এই যে অ্যাটিচিউড, আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপিরে একদম ফিনিশ করে দিতে চাই, এগুলো ব্যাড অ্যাটিচিউড। এখন এই হ্যান্ডিক্যাপসের থেকে কীভাবে, প্রথমে হলো এই হ্যান্ডিক্যাপসিটা কীভাবে আসলো এবং কিভাবে আমরা এখান থেকে মুক্ত হইতে পারি, এই দুইটা যদি আমরা বুঝতে পারি আমাদের মোটামুটিভাবে সমস্যার একটা সমাধানের পথে আমরা আগাতে পারবো। আচ্ছা, এখানে একটা কথা আছে, ওয়েলথ ইজ লস্ট। মিলার ভদ্রলোক হলো আমেরিকান একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, 1918 সালে এই কথাটা বলেছে আমেরিকাতে, যে ওয়েলথ ইজ লস, নাথিং ইজ লস, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, ক্যারেক্টার ইজ এভরিথিং লস। সেটাকে যদি আমি একটু ভিতরে ঢুকি, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস, তার মানেটা কি? একটা লোকের সব কিছু হারাই গেল। তো আমরা যদি জাতি হিসাবে আমাদের চরিত্র হারিয়ে থাকি, তার মানে অ্যাজ এ নেশন উই হ্যাভ লস্ট আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট, দ্যাটস ন্যাশনাল ক্যারেক্টার। কোনো ক্যারেক্টারই নেই। আমি যেই কাজই করি না কেন, আমি আজকে ওকালতি করি, পুলিশে চাকরি করি, সেনাবাহিনী চাকরি করি, রাজনীতি করি, যাই করি না কেন, আমার কোনো ক্যারেক্টার নাই। তা আমার যদি ক্যারেক্টার না থাকে, জাতির যদি ক্যারেক্টার না থাকে, তো ক্যারেক্টার মানে জাতি হ্যাজ লস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল অ্যাসেট ইজ ন্যাশনাল ক্যারেক্টার। ওইটা আমাদের ফিরে পেতে হবে। আচ্ছা, এখন এটা কিভাবে হয়? ডিস্টরশনটা এই কিভাবে হয়? আনুগত্যতা। আমি বাংলাদেশের একজন মুসলমান নাগরিক, আমার আগের বক্তা বাংলাদেশের একজন হিন্দু নাগরিক, কোনো সমস্যা নাই। এখন আমার আনুগত্যতার ক্রমানুবর্তিতা কি হবে? ক্রমানুসারে আমি কিভাবে আমার আনুগত্যতা ধরে রাখবো?